ঠিক আছে, তাহলে শুরু করি আমি। শুরু করুন, দেরি না করে শুরু করুন। নমস্কার, সকলকে সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিশেষ দিন। আজকে এই দিনটি রবীন্দ্রসঙ্গীতাচার্য শ্রদ্ধেয় শ্রী শ্রী শৈলজারঞ্জন মজুমদারের আজ 126তম জন্মদিন। আমরা তাঁরই কিছু গান, স্বরলিপিকৃত কিছু গান, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান তার স্বরলিপিকৃত, সেই রকম কিছু গান নিয়ে আজকে লাইভে এসছি, শোনাবো, চেষ্টা করব শোনাতে। তো প্রথমে গান দিয়েই শুরু করি। আপনারা সাথে যারা রয়েছেন বা আগামীতে যারা আসবেন শুনতে, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রোফাইল থেকে আজকে লাইভে এসেছি কিছু গান নিয়ে, আর আমি ওনার সম্বন্ধে পরে দু এক কথা বলছি। আগে গান দিয়ে শুরু করি। আজকে আমার সাথে তবলায় যিনি আছেন শ্রী অরূপ ঘোষ, অরূপ ঘোষ দাদা রয়েছেন। দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তাহলে আমি সরাসরি গানেই চলে যাই। হ্যাঁ, আমি প্রথম গানটা শুরু করি। প্রথম গানটা গাই একটু, আমাকে তারপরে একটু জানাবেন যে তবলা, তানপুরা এবং হারমোনিয়াম, কথা বলা বা এই গান সব কিছু ঠিকঠাক যাচ্ছে কি না একটু যদি লিখে জানান তো সুবিধে হয়। আমি গান দিয়ে শুরু করি তাহলে। আজকে যে কটি গান আমি নির্বাচন করেছি সেগুলো একমাত্র যেহেতু তার জন্মদিন, শ্রী শৈলজারঞ্জন মজুমদার, তার জন্মদিন, তার স্বরলিপিকৃত তিনি যেসব গান, রবীন্দ্রনাথের যেসব গানে তিনি বহু গানে তিনি স্বরলিপি করেছেন, সেখান থেকে আমি কিছু বর্ষার গান নিয়ে আজকে, যেহেতু শ্রাবণ মাস, এখন বর্ষা চলছে আমাদের, বর্ষার কিছু গান নিয়ে আমি আজকে লাইভে এসছি। কেমন শোনাতে চেষ্টা করি। আমি কি গান গাব যে ভেবে না পাই, আমি কি গান গাব যে ভেবে না পাই,
নামাবো একটু? নামলে হ্যাঁ, একটু আলাদা করে। একটু। হ্যাঁ, অনেকেই এসছেন সাথে, খুব ভালো লাগছে। শিশির দেবনাথ দাদা, শুভ সন্ধ্যা দাদা। অরুময় রায়চৌধুরী দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা সাথে থাকবার জন্য। মৌসুমী দাস আমার ভাগ্নি রয়েছে, খুব ভালো। টুনটুনিদি রয়েছে, মিতা চৌধুরী, খুব ভালো লাগছে। শিশির দেবনাথ দাদা লিখেছেন অপূর্ব সূচনা। অনুরাধাদি রয়েছ, বা সুন্দর শুরু। এস কুমার বিশ্বাস, দিনান্ত বেলায় শেষের ফসল শুনতে চাই। আজকে কিছু গান রেখেছি, শ্রদ্ধেয় শৈলজারঞ্জন মজুমদার উনি সুর করেছেন, যেই গানগুলো বর্ষার গান, বর্ষার গানের কিছু গান আজকে, বর্ষার স্বরলিপি কিছু, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু গান, রবীন্দ্রনাথের গান, কিন্তু উনি স্বরলিপি করেছিলেন, সেই গানগুলো আজকে রেখেছি। কেমন? দিনান্ত বেলায়, ওটি বোধহয় বর্ষার তো নয়, আজকে থাক, অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, শিশির দেবনাথ দাদা লিখেছেন, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা। করবী মুখার্জি দিদি রয়েছেন, তপতী দাস কাকিমা রয়েছে, খুব ভালো লাগছে শুনছি। উপমা, খুব ভালো লাগছে, অনেক ভালোবাসা। আর অনুরাধাদি লিখেছ, আমি তোমার সাথে গাইলাম, ধন্যবাদ। শিশির দেবনাথ, কি অসাধারণ কণ্ঠ, ভাবা যায় না, কিছু বলার নেই দাদা, সাথে থাকবেন, আশীর্বাদ করবেন। বিশাখা দাশগুপ্ত দিদি রয়েছেন, শুভ সন্ধ্যা দিদি। মিঠু পাল দিদি রয়েছেন, শুভ সন্ধ্যা দিদি। সুস্মিতা রয়েছে চ্যাটার্জি, খুব ভালো লাগছে। অপূর্ব মালা রয়েছে, এসেছি দিদি, খুব ভালো, অনেক ভালোবাসা, সাথে থেকো। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে দাদা বলেছেন শিশির দা। ঠিক আছে। আমি একটু ওনার সঙ্গে বলে নেবো নাকি গান গাইবো পরবর্তী গানে যাবো? সামান্য বলে নিই। আমি ওনার সম্বন্ধে দু চার কথা একটু বলে নিই। বিশেষ কিছু বলার আমার নেই, আমার ধৃষ্টতা, আমি মনে করি ওনাদের সম্বন্ধে কিছু বলতে গেলে আমাকে যা বলতে হবে সব কিছুই বই দেখে, মানে তথ্য দেখেই বলতে হচ্ছে। শ্রদ্ধেয় শৈলজারঞ্জন মজুমদার অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার বাহাম গ্রামে তিনি 1900 সালে জন্মগ্রহণ করেছিলেন। পিতা রমণীকিশোর দত্ত এবং মাতা সরলা সুন্দরী দেবী। শৈশব বাংলাদেশেই কেটেছে তার। 1918 সালে তিনি ম্যাট্রিক পাস করে ভর্তি হন কলকাতা বিদ্যাসাগর কলেজে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেমিস্ট্রিতে এমএসসি পরীক্ষা সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন। অসম্ভব গুণী মানুষ, বলার কিছু নেই, মানে আমার জন্য কিছু বলা মানে আমি ধৃষ্টতা মনে করি। শাস্ত্রে এমএসসি পরীক্ষা সর্বোচ্চ স্থান, আবার আইন পাশ করে তিনি সবে ওকালতি শুরু করেছেন। তখন তিনি আমন্ত্রণ পেয়েছেন শান্তিনিকেতন থেকে, এবং 1932 সালে রসায়নে অধ্যাপক রূপে বিশ্বভারতীতে যোগ দেন উনি, এবং 1939 সালে সঙ্গীত ভবনের অধ্যক্ষ হন। পরে তিনি জাতীয় অধ্যাপক রূপে আবার বিশ্বভারতী সঙ্গীত ভবনে যুক্ত হয়েছেন। আর রবীন্দ্রভারতী থেকে তিনি ডিলিট উপাধি পেয়েছিলেন, বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত হয়েছিলেন। তার তপস্যায় ছিল অবিকৃত সুর, রবীন্দ্রনাথের গানের সুরকে অবিকৃত রেখে এবং উচ্চারণে সুস্পষ্ট উচ্চারণ রেখে সঠিকভাবে শুদ্ধভাবে রবীন্দ্রনাথের গানের প্রচার, এটাই ছিল শৈলজারঞ্জন মজুমদারের প্রধান লক্ষ্য। আমি আমার পরবর্তী নিবেদনে যাই।
যে তোমায় আবার চাই শোনাবারে। বর্ষার গান না? হ্যাঁ, বর্ষার কিছু গান, তার স্বরলিপিকৃত। গঙ্গা জলায় গঙ্গা পুজো হচ্ছে আজ, কিছু করার নেই। আমাদের তো রবীন্দ্রনাথের গান আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবনে চলার পথের দিশারি, মানে পথ দেখানো। তিনি আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের পথ দেখিয়ে চলেছেন। আমরা তাকেই আশ্রয় করে রয়েছি প্রতি মুহূর্তে। কিছু গান দেখি, গাইবার চেষ্টা করি, শুদ্ধতা বজায় রেখে গাইবারই চেষ্টা করি, কিন্তু ত্রুটি থেকেই যায়। আমি আমার পরবর্তী গানে যাই। আচ্ছা। আজি বরিশ হলো মুখরে শ্রাবণ রাতে, স্মৃতি বেদনার মালা একলা গাঁথে। আজি বরিশ হলো মুখরে শ্রাবণ রাতে, আজি কোন ভুলে ভুলে আধার ঘরেতে রাখি দুয়ার খুলে। আজি কোন ভুলে ভুলে আধার ঘরেতে রাখি দুয়ার খুলে। মনে হয় বুঝে আসেছে সে, মনে হয় বুঝে আসেছে সে, মোর দুঃখ রজনীর সাথে। আজি বরিশ হলো মুখরে শ্রাবণ রাতে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপুবনে পুলক জাগায়ে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপুবনে পুলক জাগায়ে। যদিও বা নাহি আসে, তবু বৃথা আশাসে। যদিও বা নাহি
অনেকের সাথে রয়েছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকলকে। তাপস বসু দাদা রয়েছেন, সঙ্গে আছি, লিখেছেন দাদা ধন্যবাদ। মণিমালাদি সাথে আছো, শুভ সন্ধ্যা দিদি। নিশা গাঙ্গুলি দিদি রয়েছেন, শুভ সন্ধ্যা। দিদি লিখছেন চমৎকার নিবেদন, খুব ভালো লাগছে গান, ভালো লাগলেই আমার গাওয়া সার্থক দিদি। মালা লিখেছ অপূর্ব, আহা কি প্রিয় গান, সত্যি ভীষণ প্রিয় গান, কবিগুরুর গান, বর্ষার গান, কোনো কথাই নেই, কোনোটা নিয়ে কোনো কথা হবে না। বিশাখা দাশগুপ্ত লিখেছেন সুন্দর গানের চয়ন, ভালো লাগছে, ধন্যবাদ দিদি। শিশির দেবনাথ দাদা লিখেছেন কি অপূর্ব গাইছেন দিদি, ধন্যবাদ দাদা, মন জুড়িয়ে যাচ্ছে, সাথে থাকুন। মণিমালাদি লিখেছেন অপূর্ব অপূর্ব। আচ্ছা বুলবুলিদি রয়েছে, গানগুলো খুব ভালো লাগছে শুনতে, সাথে থাকো দিদি। বিশাখা দাশগুপ্ত দিদি লিখেছেন বাহ খুব সুন্দর পরিবেশনা, মণিমালাদি মুগ্ধতায় পরিপূর্ণ। শিশির দেবনাথ আজ মনে হচ্ছে গানের নির্বাচন হৃদয় জুড়ানো হবে। দাদা সব গান, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান, প্রত্যেকটি গানই তো অসাধারণ, যেটা অনেক গানই গাইতে পারি না, সঠিকভাবে প্রয়োগ করতে পারি না বলে সে ফুটিয়ে তুলতে পারি না। বর্ষার গান তো ওনার অনবদ্য প্রতিটা গান। বিমল কুমার গোস্বামী দাদা রয়েছেন, খুব ভালো লাগছে তোমার গান, সবসময় ভালো লাগে, অনেক কৃতজ্ঞতা জানাই দাদা। মিতা মল্লিক বন্ধু রয়েছেন, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। সুপর্ণা সিংহ চৌধুরী অসাধারণ নিবেদন, ধন্যবাদ। মালতী দাস রয়েছেন, মুগ্ধ হয়ে গেলাম গানটি শুনে। মালার তো রয়েছে। আশরাফুল ইসলাম দাদা রয়েছেন, শুনছেন দাদা, থাকুন, ধন্যবাদ। আচ্ছা কাকিমা লিখেছেন ভালো লাগছে, চুপ করে শুনছি, হ্যাঁ কাকিমা সাথে থেকো। প্রশান্ত রায়চৌধুরী দাদা রয়েছেন, এই খুললাম একটু শুনি, হ্যাঁ দাদা সাথে থাকুন, আপনার তো ব্যস্ততা রয়েছে, যতটুকু থাকবেন ততটুকুই পাওয়া, আর কি বলি। আর আমি আমার পরবর্তী গানে যাই। না এখানেই আছে। আর আমার প্রাণের মাঝে শোধা আছে চাউকে, হায় বুঝি তার খবর পেলে না। আমার প্রাণের মাঝে শোধা আছে চাউকে, হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ
প্রাণের মাঝে সুধা আছে জাগে, আমার প্রাণের মাঝে সুধা আছে জাগে, হায় বুঝি তার খবর পেলে না। আমি আমার পরবর্তী গানে চলে যাই। একটু শৈলজারঞ্জন মজুমদার ওনারই লেখা একটি বই থেকে আমি একটু পাঠ করছি, আশা করি সকলের খুব ভালো লাগবে। 1939 সন, শান্তিনিকেতনে বর্ষার প্রস্তুতি চলেছে তখন। গুরুদেবের জানার আগ্রহ গানের মহড়া কেমন চলছে। তখন শৈলজারঞ্জন মজুমদার তিনি বলছেন, তার লেখা বইতে তিনি বলছেন, আমি উত্তরায়ণে গানের দল নিয়ে গিয়ে 6টি পুরনো গানের মহড়া গুরুদেবকে শোনালাম। পুরনো 6টি গান তিনি গুরুদেবকে মহড়ায় শোনালেন। খেতে যাওয়ার আগে ঘন্টা পড়ল, ছেলেমেয়েরা খেতে চলে গেল। এই সুযোগে আমি গুরুদেবকে বললাম যে ছেলেমেয়েরা বলছে নতুন গান চাই, পুরনো গানে আর বর্ষামঙ্গল হবে না, করবে না তারা। গুরুদেব বললেন, এই অল্প সময়ের মধ্যে কি করে আর নতুন গান লেখা যায়, অন্য অনেক কাজও তো আমার আছে। তো সেদিন সেই পর্যন্তই কথা হলো। পরদিন বেলা 11টায় গুরুদেব তাঁকে ডেকে পাঠালেন। কাছে গিয়ে দাঁড়াতেই নতুন লেখা একটি গান হাতে দিলেন। যদিও সেই গানটি আমি এখন গাইছি না, কিন্তু এই পাঠগুলো এইগুলো একটুখানি যদি আমি ওনাদের সম্বন্ধে একটু পাঠ করি, একটু সকলকে জানাই, নিজেরও ভালো লাগে, নিজেও জানতে পারি, সকলে জানতেও পারেন। তখন সেই গানটি তিনি ওনার হাতে গুরুদেব তুলে দিলেন পরদিন সকালে, সেটি হলো ওগো সাঁওতালি ছেলে। এই গানটি স্বরলিপি লিখে যখন ফিরে আসছি, শৈলজারঞ্জন মজুমদার স্বরলিপি করেছিলেন গানটির, তখন গুরুদেব আমায় আবার ডাকলেন, বললেন, এই গানের স্বরলিপি প্রবাসীতে মানে প্রবাসী পত্রিকায় তাড়াতাড়ি পাঠিয়ে দাও। প্রবাসী বের হলে কলকাতা সবাই জানতে পারবেন, আর অনুষ্ঠানের দিন কলকাতা থেকে অনেকে আসবেন, তখন তোমায় আর পায় কে। সেদিনই স্বরলিপি সহ গানটি আমি প্রবাসী পত্রিকায় পাঠিয়ে দিয়েছিলাম। এরকম কিছু গানের ফরমাইশই থাকতো। শৈলজারঞ্জন মজুমদার কিছু গান এরকম গুরুদেবকে দিয়ে এইখানের এই যে বর্ষামঙ্গল 1939 সনের যে বর্ষামঙ্গল অনুষ্ঠান শান্তিনিকেতনের, সেই গানের প্রথমে 6টি গান দিয়ে মহড়া শুরু হয়েছিল, কিন্তু উনি ফরমাইশ করে করে 16টি গান রচনা করিয়ে নিয়েছিলেন আবদার করে করে, এবং সেটি বিভিন্নভাবে আবদার করে, এবং সেই কথোপকথনগুলো এত সুন্দর, এত মনোগ্রাহী, সেই সময় চলে যেতে হয়, মনে হয় যেন মানে চিত্র ফুটে ওঠে সামনে, একদম যেন দেখতে পাচ্ছি। তা আমি তারই স্বরলিপি করা আরেকটি গান আমি এখন গাইবার চেষ্টা করছি। এই গানটা পরে কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, এতে হ্যাঁ এতে আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি
সপ্তাহে আসছে লাইভ, প্লাস চ্যানেলেও আছে। কোথা থেকে পড়েছেন দেখুন, ফার্স্ট হ্যাঁ, প্রশান্তদা রয়েছেন, মালা তো রয়েছে, সুপর্ণা সিংহ চৌধুরী রয়েছেন, তাপস মান্না রয়েছেন, অনবদ্য লিখেছেন দাদা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মতিউর রহমান দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা দাদা, খুব ভালো লাগলো। প্রশান্তদা লিখেছেন খুব সুন্দর অপূর্ব পরিবেশনা, আন্তরিক কৃতজ্ঞতা। প্রবালদা এসছেন, প্রবালদা লিখেছেন বোনের কণ্ঠস্বরে প্রতিটি গানই শ্রুতিমধুর। দাদা ভীষণ ভালোবাসেন বোনকে, সবসময় ভালোই বলেন, যথার্থ মাত্রা পায়, আজও তার কোনো ব্যতিক্রমও নেই, সাথে ভাইয়ের অপূর্ব সঙ্গত, একদমই তাই, অনুষ্ঠান একটি আলাদা মাত্রা পাচ্ছে। অরূপদা সাথে রয়েছেন, অপূর্ব সঙ্গত অরূপদার, নতুন করে কিছু বলার নেই। দাস সৌম্যদীপ ওয়াচিং, মানে দেখছেন তিনিও, ধন্যবাদ আপনাকেও দাদা। শ্রাবণী রায় লিখছেন খুব ভালো লাগলো, আমার প্রাণের মাঝে সুধা আছে, ধন্যবাদ। মণিমালা দিয়ে প্রতিটা গান অপূর্ব গাইছে উপমা, চেষ্টা করছি দিদি, ভুল ত্রুটি কিন্তু থেকেই যায়, আমি সবসময় এটা বলি, ত্রুটিমুক্ত আর হতে পারি না, হবে না, এই জন্মে আর পারবো না হয়তো। পূর্ণিমা রায় দিদি রয়েছেন, দিদি খুব ভালো, খুশি হয়েছি খুব আপনি এসছেন। মনীষা দাস অপূর্ব, ধন্যবাদ আপনাকেও। শিশির দেবনাথ রয়েছেন, চমৎকার লিখেছেন। মিঠুদি লিখেছেন ভালো সিলেকশন করেছো, অরূপ সুন্দর সঙ্গত করছে, তোমার গায়কীও সুন্দর, প্রণাম নেবেন দিদি, অনেক কৃতজ্ঞতা। সুস্মিতা রয়েছে, দাস সৌমদীপ খুব ভালো হচ্ছে, ঠিক আছে ধন্যবাদ। মতিউর রহমান দাদা লিখেছে আমার প্রাণের মাঝে সুধা আছে, চাউকি প্রিয় রবীন্দ্রসঙ্গীত, চমৎকার পরিবেশনা, এসব গান কার না ভালো লাগে, শিশিরদা লিখেছেন। আচ্ছা, এসো গো জেলে দিয়ে যাও, আচ্ছা দেখছি। দাস সৌমদীপ দা লিখেছেন। বন্দনা সেনগুপ্ত দিদি রয়েছেন, ভালো লাগছে দিদি, অনেক ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। মতিউর রহমান দা লিখেছেন শেয়ার করলাম। প্রবালদা রয়েছেন, হ্যাঁ, মতিউর রহমান দাদাকে আন্তরিক কৃতজ্ঞতা দাদা, আপনি সবসময় এইভাবে পাশে থাকেন, এটা অনেক পাওয়া আমাদের। গানের পেছনে গল্প জেনে ভালো লাগে তো, কিছু শুধু গান গাই একরকম, কিন্তু একটু গল্প বলে নিতে পারলে এই কথাগুলো সত্যি। পূর্ণিমা দি রয়েছেন, আমি শুনছি বোন, অসাধারণ, বাড়িতে ইলেকট্রিক ইনভার্টার গন্ডগোল করে একটু দেরি হলো, শুভেচ্ছা ভালোবাসা জানাই, প্রণাম নেবেন দিদি, অনেক ভালোবাসা। আচ্ছা, আজ গোধূলি লগনে ভালো হয়েছে, উপমা ঘোষ দিদির গান, সাথে অরূপ ঘোষ দাদা সঙ্গত, মতিউর দাদা লিখেছেন। মিতা মণ্ডল, মিতা রয়েছো, আমি তো পড়ে যাচ্ছি পড়তে পড়তে, কিন্তু তুমি রয়েছো, খুব ভালো, শুভ সন্ধ্যা, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা, তোমারও তো ওইদিকে ব্যস্ততা, হ্যাঁ, খুব, তুমিও খুব গুণী একজন শিল্পী, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, শিশির দেবনাথ দাদা লিখেছেন অরূপদা অসাধারণ বাজাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ দাদাকে। হ্যাঁ, মিতা লিখেছে লাইভ শেষ হতেই চলে এসেছি, হ্যাঁ, একটি সুন্দর গান শুনতে পেলাম। আচ্ছা, শিশির দেবনাথ দাদা লিখেছেন উপমা দিদির জন্য কোনো কমেন্টই যথেষ্ট নয় দাদা, জানি না, আপনারা সব আপনারাই শুনে বলবেন, সেটা বুঝতে পারি না। তাপসী কাকিমা রয়েছে, দারুণ সব গান শোনাচ্ছ, দারুণ সব গান শোনাচ্ছ, খুব ভালো। মিনু দাশগুপ্ত দিদি রয়েছেন, কিছুটা সময় পেরিয়ে যুক্ত হলাম দিদি ভাই, হ্যাঁ দিদি খুব ভালো লাগছে আপনি এসছেন। আজকে শ্রাবণ সন্ধ্যায় সুপ্রিয় শিল্পীদ্বয়ের প্রতি প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হ্যাঁ, সুমধুর গীতি অর্ঘ্যে আপ্লুত, আজই গোধূলি লগনে, অসাধারণ, অনেক কৃতজ্ঞতা। বিশাখা দাশগুপ্ত দিদি রয়েছেন, দিদি প্রণাম নেবেন, হ্যাঁ, মুগ্ধতা অপার লিখেছেন। মিনু দাশগুপ্ত দিদি লিখেছেন প্রথম দিকের গানগুলো আবার শুনে নেব, হ্যাঁ, প্রথম দিকে খুব বেশি হয়নি, ওই হয়েছে 4টে গান হয়ে গেছে। আচ্ছা, ডলি শেঠ, এই হয়ে গেল, আমি ঠিক পড়তে পারছি না, ধন্যবাদ, একটু আপনি পড়ে দিন না, একটু ডলি সেট, সবে তো এলাম, গান শুনতে কি পাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানই তো হচ্ছে, আপনি একটু পড়ে দিন। আজকে গানের সাথে এই আমাদের সন্ধ্যাচার্য সুলয়রঞ্জন মজুমদারের জন্মদিন, সেই উপলক্ষে এই লাইভটা করা, দুই এক কথা হবে, একটু গানও হবে, সাথে থাকুন। মধুমিতা শর্মা দিদি এসছেন, খুব ভালো লাগছে সব গানগুলো, ঠিক আছে, সাথে থাকুন সবাই।
পরের গান। পরে গানে যাবো, হুম? পরে গানে যাবো, হুম। পরে নেবো, কি গান নেই তো? একটু পরে নেবো নাকি এই গানটার সাথে relate গানটা? আছে? না না না, যেটা relate একটু আছে, তাও করো। হ্যাঁ একটু গেয়ে নিই, হুম। আবার একটুখানি পাঠ করবো। নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছে মেলে, ওগো প্রবাসিনী। স্বপনে তব তাহার বারতা কে পেলে, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছে মেলে। আজি তরঙ্গ কলে কল্লোলে, দক্ষিণ সিন্ধুর ক্রন্দন ধ্বনি। আজি তরঙ্গ কলে কল্লোলে, দক্ষিণ সিন্ধুর ক্রন্দন ধ্বনি। আনে বহিয়া কাহার বিরহ, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছে মেলে। লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি, নিশীথ রাতের রাগিনী বহে। লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি, নিশীথ রাতের রাগিনী বহে। নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়ে ব্যর্থ শূন্যে তাকায় রহে, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছে মেলে। কবিগুরুর সৃষ্ট তাল এটি, ষষ্ঠী তালে নিবদ্ধ ছিল এই গানটি। এবার একটু দেখুন কোন গান আছে, পাঠ করুন। আমি একটু পাঠ করে নিই, ভালোই লাগবে সকলের আশা করি।
হ্যাঁ, ওই ওগো সাঁওতালি ছেলে গানটি তো তৈরি হলো। তা পরে তখন বর্ষামঙ্গলের জন্য কয়েকটি গান লেখার পর গুরুদেব হঠাৎ একদিন বললেন, মেয়েরা দলে দলে আমার কাছে আসছে, তোমাকে তো বলতে সাহস পায় না, আমাকে এসে ধরছে আর বলছে। মেয়েরা বলছেন যে সাঁওতালি ছেলের জায়গায় সাঁওতালি মেয়ে করে দিন। কবিগুরুকে বলছেন, কি বিপদেই না পড়লাম। তিনি কবিগুরু বলছেন। তখন শৈলজারঞ্জন মজুমদার বলছেন, আমি বললাম, আপনি ইচ্ছে করলেই তো হাজার হাজার গান লিখতে পারেন এক কলমের আঁচড়ে। দোহাই আপনার, এই গানে কলম চালাবেন না। তাছাড়া প্রবাসীতে তো সাঁওতালি ছেলে ছাপতে চলে গিয়েছে, কাজে চেঞ্জ করলে আবার সেটা সাঁওতালি মেয়ে হয়ে গেলে খুব অসুবিধে। তবু এর পরে যখন বর্ষামঙ্গলে আরও কয়েকটি গান রচনা করা হয়ে গিয়েছিল, তখনও হঠাৎ বললেন, জানো মেয়েরা আবার এসেছিল। আমি সে কথায় কান দিলাম না। পরে আশ্রমের এক সহকর্মীর কাছে জানতে পারলাম, তাকে নাকি গুরুদেব বলেছেন যে আমি নাকি সাঁওতালি ছেলের জায়গায় সাঁওতালি মেয়ে করে দেবার জন্য বলেছি। তখনই ব্যাপারটা আমার কাছে ধরা পড়েছিল যে সবটাই ঠাট্টা। আমি গুরুদেবকে গিয়ে বললাম, আমি বুঝতে পেরেছি যে সাঁওতালি ছেলের জায়গায় মেয়ে করার ব্যাপারটাই বানানো ছিল। তখন গুরুদেব বললেন, বুঝেছ ঠিকই, একটু দেরি করেছো আর কি বুঝতে। এবার বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান, ফরমাইশি গান, বাদল দিনের প্রথম কদম ফুল। এটি কিন্তু 1939 সালে যেই শান্তিনিকেতনে যে বর্ষামঙ্গল অনুষ্ঠান মহড়া চলছিল, হয়েছিল, সেই সময় শৈলজারঞ্জন মজুমদার বেশ কিছু গান ফরমাইশ করে করে কবিগুরুকে দিয়ে তৈরি করিয়ে নিয়েছিলেন, লিখিয়ে নিয়েছিলেন। সেই গানগুলোর কথাই বলছি। বইটি কিন্তু শৈলজারঞ্জন মজুমদারের যাত্রাপথের আনন্দ গান থেকে পাঠ করছি আমি। বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান, বাদল দিনের প্রথম কদম ফুল, পেলাম ওগো সাঁওতালি ছেলে লেখার ঠিক পরের দিনই। পাওয়ার পর আমার মনে হলো, গুরুদেব তো বেহাগ সিদ্ধ। গুরুদেব ভৈরবী, বেহাগ, বেশ কিছু রাগ ছিল গুরুদেবের, খুব মানে একান্তই ভীষণ মনের কাছের। বেহাগ তেমনই একটি রাগ। পাওয়ার পর মনে হলো, গুরুদেব তো বেহাগ সিদ্ধ, বর্ষামঙ্গলের গান বেহাগ রাগিনীতে লিখতে অনুরোধ করলে কেমন হয়। পরদিন ভোরবেলা বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটি কাগজে বেহাগ কথাটি লিখে গুরুদেবের লেখার টেবিলে চাপা দিয়ে রেখে চলে এলাম। সেটা চোখে পড়া মাত্রই বনমালীকে ডেকে বকতে শুরু করলেন গুরুদেব। বললেন, তুই যাকে তাকে এখানে আসতে দিস কেন? আমার অন্য কোনো কাজ নেই বুঝি? আমাকে কি ফরমাইশ গান লিখতে হবে এখন? বনমালী চাপা হাসি হেসে চলে গেল। সেই বেহাগে পেলাম আমরা যে গানটি আমি কিছুক্ষণ আগে গেয়েছি, আজই তোমায় আবার চাই শোনাবারে। এই অনবদ্য রচনা তার। এইভাবেই তিনি ওই গানটিকে রচনা করেছিলেন। একটু পাঠ করলাম, আমি আমার পরবর্তী গানে যাই। এই গানটা পরে আবার কমেন্টে আসা যাবে। হ্যাঁ, কমেন্ট হয়েছে কিছু। আচ্ছা, ঠিক আছে, একটা গান করে নি। আচ্ছা, একটা গানের কি রিকোয়েস্ট আসলো না? এসব জেলে দিই। আচ্ছা না, ঠিক আছে, এটা করে নি। ঠিক আছে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে। সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে।
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলছল। তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত শোনেরে, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত শোনেরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে, এসেছিলে তবু অসনায় জানায় গেলে, এসেছিলে তবু অসনায় জানায় গেলে। সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, এসেছিলে তবু অসনায় জানায় গেলে। কমেন্ট দেখুন। হ্যাঁ, এখান থেকে দেখছি। বিশাখাদি রয়েছেন, মিনু দাশগুপ্ত দিদি রয়েছেন, হ্যাঁ বরুণা দাস দিদি রয়েছেন। অসংখ্য ধন্যবাদ দিদি, সাথে থাকুন। হ্যাঁ, মধুমিতা শর্মা, মধুমিতা রয়েছে, খুব ভালো লাগছে সব গানগুলোই, সাথে থেকে অনেক ভালোবাসা। টুনটুনিদি রয়েছে, অসাধারণ। আচ্ছা, ডলি শেঠ রয়েছেন, সুন্দর গায়কী, তোমার মুগ্ধ হই বারে বারে, অনেক কৃতজ্ঞতা জানাই। অরূপা দীর্ঘাঙ্গী, নিবিড় মেঘের ছায়ায়, খুব ভালো লেগেছে জানিয়ে, আমারও খুব ভালো লাগলো জেনে, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। পাপড়ি রয়েছে, পাপড়ি ঘোষ, খুব ভালো হচ্ছে দিদি, অনেক ভালোবাসা। শিশির দেবনাথ, হৃদয় মন ভরিয়ে দিলেন, অনেক কৃতজ্ঞতা জানাই দাদা। আলেকজান্ডার ইকবাল হোসেন দাদা রয়েছেন, খুব চমৎকার গেয়েছেন দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। মিনু দাশগুপ্ত দিদি লিখেছেন, আপনাদের পরিবেশনার মূল্যায়ন করার সেই ধৃষ্টতা আমার নেই। উপমা দিদি ভাইয়ের গানের তুলনা অতুলনীয়, অনির্বচনীয়। আর অরূপদা তো অনন্য রূপমান্যতায় ভরা একজন সার্থক শিল্পী। কত সুন্দর করে দিদির ভাষা বোধ, আমি কত দক্ষ, আমরা সত্যি আপ্লুত। দিদি আপনি ভালো থাকবেন, আন্তরিক শ্রদ্ধা জানাই আপনাকে। রয়েছেন সবাই সাথে, ডলি শেঠ রয়েছেন, শিশির দেবনাথ দাদা, বিশাখা দাশগুপ্ত দিদি রয়েছেন, অপূর্ব কঠিন অল্পশ্রুত গানটি কি সুন্দর গাইলে, ভীষণ ভালো লাগলো গো। অরূপ ভাইয়ের যথাযথ সঙ্গতে আরও শ্রুতিমধুর হয়েছে। নিবিড় মেঘের ছায়া, হ্যাঁ একটু কঠিন। হ্যাঁ, শিশির দেবনাথ দাদা লিখেছেন, আপনি বলছেন আর মনে হচ্ছে আমরা সেই সময় চলে গেছি। সেই জন্যই তো বলা, আমিও তো সেই সময় চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন আরও একবার করে, বহুবার পড়েছি বইটি, তবু আরও একবার মনে হলো আজকের দিনে বিশেষভাবে পড়লে আমার নিজেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। গুরুদাস মণ্ডল দাদা রয়েছেন, তুমি খুব ভালো শিল্পী, ধন্যবাদ দাদা, প্রণাম নেবেন। সবাই রয়েছেন সাথে, খুব ভালো লাগছে। গুরুদাস মণ্ডল দাদা লিখেছেন, আমি কাল গেয়ে পোস্ট করেছি আমার অনুরোধ, তৃষ্ণার ও শান্তি সুন্দরকান্তি গানটি চিত্রাঙ্গদা গীতিনাট্যের গান, যদি গাও ভালো লাগবে। আসলে আজকে তো একটু বর্ষায় রয়েছি, ওই জন্য পরে নিশ্চয়ই শোনাবো কখনো। বিশাখা দাশগুপ্ত দিদি লিখেছেন, এত ভালো লাগছে, প্রশংসা করার ভাষা নেই, শুধু শুনছি মন দিয়ে। দিদি সাথে থাকুন, প্রণাম নেবেন, কি আর বলি। পূর্ণিমা রায় দিদি লিখেছেন, অসাধারণ গাইছে উপমা, সাথে অরূপ ভাইয়ের অপূর্ব সঙ্গত, অনেক ধন্যবাদ দিদি, প্রণাম নেবেন। প্রবালদা, আমি মুগ্ধ হয়ে শুনছি, প্রবালদা লিখেছেন দিদি, দাদা সাথে থাকুন। পরবর্তী গানে যাই।
তব নব যৌবনে উঠেছে আকুলে ক্ষণে ক্ষণে। প্রথম আষাঢ়ের কেতকী সৌরভ তব নিদ্রাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। যেন অরণ্য মর্মর গুঞ্জরে ওঠে তব বক্ষে, থর থর অরণ্য মর্মর গুঞ্জরে ওঠে তব বক্ষে, থর থর অরণ্য মর্মর। অকারদ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে, অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে। ছল ছল জল এনে দেয় তব নয়ন পাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। মৃদু স্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। এই গানটি যখন আমাদের ওই দাবদাহ, বৈশাখ জ্যৈষ্ঠী মাসের ওই দাবদাহ, তারপরে যখন প্রথম আষাঢ় যখন প্রথম আষাঢ় মানে আবার এসেছে আষাঢ়, তিনি লিখেছেন। সেই আষাঢ় যখন এলো, তিনি এই গানটিতে বর্ণনা করেছেন সঞ্চারিতে, মানে তিনি কিন্তু আষাঢ়কে পঞ্চদশীর সাথে তুলনা করেছেন। পূর্ণিমা পঞ্চদশীতে পদার্পণ করলো, আষাঢ় এলো, মানে একদম সদ্য আষাঢ় এসেছেন তিনি, তার ভাবনা থেকে তার এই লেখা। তিনি লিখেছেন, প্রথম আষাঢ়েরও কেতকী সৌরভ তব নিদ্রাতে যেন অরণ্য মর্মর করছে। মানে প্রথম আষাঢ়ের যে আনন্দ আমরা উপভোগ করি প্রত্যেকে, কবিও সেইভাবে এই গানটি রচনা করেছিলেন। আমি একটু পাঠ করি পরে, ভালো লাগবে। আচ্ছা, ওই গানটা যেটা ওই গুরুদাস মন্ডল দাদা বললেন না, গুরুদাস মন্ডল দাদা তিস্তার বললেন শান্তি সুন্দর কান্তি গানটা, ওই গানটা উনি বলছেন বর্ষারই গান। বর্ষারই গান বলছে, হতে পারে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি যে কয়েকটা গেয়ে নিই যদি ওখানে থাকে। আচ্ছা, আমি একটু পরবর্তী যেটুকু পড়তে আমি পড়ে নিই ওইটুকু। এবার তারপরে আজই তোমায় আবার চাই শোনাবারে গানটি তো তৈরি হলো। এর পরদিন আবার কাগজে লিখে রেখে দিয়েছেন শৈলজারঞ্জন মজুমদার। ইমনও পেলাম। ইমনে কি পেলেন? এসো গো জেলে দিয়ে যাওয়া প্রদীপখানি, এই গানটি তিনি পেলেন কবিগুরুর কাছ থেকে, কবিগুরু লিখলেন। এবার আবার কাগজ লিখে রেখে দিয়ে আসলেন, তানের গান দিতে হবে, তানের গান চাই। তখন সেই তানের গান কবিগুরু লিখলেন, আজ শ্রাবণেরও গগনেরও গায়ে, এই গানটি। সব শুদ্ধ হলো, মোট 5টি গান, নতুন গান, আগে 6টি ছিল, এই 5টি হলো। ষষ্ঠ গানটি আদি ঝড়ো ঝড়ো মুখারো বাদরু দিনে, গুরুদেব নিজে থেকে লিখলেন। ষষ্ঠী তালে কাঁফি ঠাটে মীরের ওপর মোলায়েম সুরে উদাসী মেঘের মধ্যলয়ে গানটি তিনি তৈরি করলেন। এই গানটি রচনা করে গুরুদেব যথারীতি শেখালেনও শৈলজারঞ্জন মজুমদারকে, এবং
শৈলজারঞ্জন মজুমদার স্বরলিপি করে নিলেন। এরপরে গুরুদেবের মনে হলো এই গান ছেলেমেয়েরা উৎসাহ নিয়ে হয়তো গাইবে না, ষষ্ঠী তালে গানটি বেশ শক্ত, এই গানটি হয়তো ওদের কাছে ভারী ঠেকবে, সুতরাং এই গানকে একটু হালকা করে যদি অন্য ছন্দে পরিবর্তন করে তৈরি করা যায়, তখন তিনি এই গানটিকে আবার সামান্য পরিবর্তন করলেন এবং যেটি পরবর্তীকালে একটু বহুল প্রচলিত, যে সুরটি আমাদের আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, সেই গানটি। আচ্ছা, গুরুদেব বলেছিলেন এই সুর ছেলে মেয়েদের বেশি ভালো লাগবে। ছেলে মেয়েদের যখন শোনানো হলো তখন তারা জলদ কাহারবাই পছন্দ করলেন। তখন ওদের সঙ্গে সুর মিলিয়ে উনি বললেন, আমি কিন্তু তোদের সঙ্গে একমত, কিছুতেই সে কথা মানবে না, মানে শৈলজারঞ্জন মজুমদার কিছুতেই ওই কথা মানবেন না। তিনি বলছেন আগে ষষ্ঠী তালের যে নিবদ্ধ হয়েছিল আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ওটি তার কাছে শ্রেষ্ঠ। গানটা শুনতে শুনতে গুরুদেব উদ্ভ্রান্ত মেঘের জায়গায় সুরটা আরও চড়িয়ে দেবার প্রস্তাব করলেন। আমি তার উত্তরে বললাম, অন্তরা তো দুবার গাইবার রীতি আছে, প্রথমবার নিচু সুরে গাওয়া হোক না, দ্বিতীয়বার চড়া সুরে গাইলে দুটো সুরই ইতিহাসে থেকে যাবে। আমার এই অনুরোধ রবীন্দ্রনাথ সোৎসাহে মেনে নিয়েছিলেন, তাই আজ পর্যন্ত এই রীতিতেই গানটি গাওয়া হয়ে আসছে। 6টি নতুন গান লেখার পর গুরুদেব বললেন, তোমার কাজ তো হয়ে গেল, এবার তুমি থামো। আমি বললাম, 1 ডিজিটের মূল্য আছে কি? অন্তত 2টি ডিজিট করে দিন, 1-এর পাশে অন্তত 0 চাই একটি। পরের গান যেটি পেলাম সেটি হলো স্বপ্নে আমার মনে হলো। গানটি আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, শেখবার সময় গুরুদেব তা লক্ষ্য করেছিলেন। পরদিন প্রবল বর্ষার মধ্যে সকালবেলা যখন গুরুদেবের কাছে গেলাম, তখন তিনি বললেন, এই দুর্যোগের মধ্যেও তুমি এসেছো, ভালোই হলো, তোমাকে আমার দরকার। গতকালের গানের সুরটি তেমন ভালো হয়নি, চলো বদলে দিই। আমি বললাম, আপনি সমস্ত রাত্রি গানটি সুরের মধ্যে ডুবেছিলাম, এই সুরটি আমার পিছু তাড়া করেছে, দোহাই এটিকে আর বদলাবেন না। এই বলে আমি ঘোর আপত্তি জানাচ্ছিলাম, তখন গুরুদেব হেসে বললেন, তোমাকে নিয়ে যে ঠাট্টা করি তাও তুমি বুঝতে পারো না, এই গানের সুর আমারও ভালো লেগেছে। তারপরে আমরা যে গানটি পেয়েছিলাম, সেই গানটি আমি একটু আগে যেটি গাইলাম, এসেছিলে তবু আসো নাই, এটি শ্রীমতী অমিতা ঠাকুরের উদ্দেশ্যে কবিগুরু লিখেছিলেন। এবং এসেছিল দ্বারে তব এই গানটি এবং নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে, যে গানটি আমি একটু আগে গেয়েছি, এই গান দুটি পরপর তিনি সেই দিন কবিগুরুর কাছ থেকে পেয়ে গেলেন, কবিগুরু লিখে দিলেন। এরপরই কবি বললেন, 1-এর পর 0 বসে গেল, এবার শেষ। আমি বললাম, 0-এর কোনো মূল্য নেই, 1-এর পাশে অন্তত 2 বসিয়ে 1 ডজন করে দিন। পরের দিন আবার কাগজে তিনি কীর্তন বাউল কথা দুটো লিখে চাপা দিয়ে রেখে এলেন টেবিলের ওপর। তারপরে আবার সেই কাগজ চিরকুট দেখে ফরমাইশি গান তিনি রচনা করলেন, সেটি আমি পরে বলছি। আমি এবার আমার পরবর্তী গানে যাই। আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। হায় হায় প্রিয়ার ছায়া
বরণমালা গাঁথে আমার প্রিয়া, বাড়ি ঝরা বনের গন্ধ নিয়া, পরশহারা বরণমালা গাঁথে আমার প্রিয়া, আমার প্রিয়া ঘন শ্রাবণ ধারায় আকাশ মনের কথা হারায়, আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। এসবও জেলে দিয়ে যাওয়ার জন্য request ওটা আছে। হ্যাঁ, এসো গো জেলে দিয়ে আছে, যাও। আছে। হ্যাঁ আছে, গানটি গেয়ে নি, একটা অনুরোধের গান। এতেই আছে জানি, মীমাংসা এসছেন। নয়নাংশুদা এসছেন। ও দেরি হলো প্রণাম আসতে। নেবেন দাদা। প্রিয় গানটা আমার প্রিয়ার ছায়া, দাদার প্রিয় গান এসেই পেয়ে গেলেন। খুব ভালো লাগলো দাদা, আপনি যে শুনতে পেয়েছেন আমিও খুশি হয়েছি, খুব আনন্দ পেলাম। আমি কিন্তু এতক্ষণ না দেখে ভাবছিলাম যে দাদাকে এখনো দেখছি না, দাদা হয়তো ভুলে গেছেন বা কোনো কাজে থাকতে পারেন। ঠিক আছে, এসো জেলে। এবার একটি অনুরোধের গান গাই। লিলিদিও রিকোয়েস্ট করেছেন, লিলিদিও রিকোয়েস্ট এই গানটি? করেছেন। ও লিলিদিও রিকোয়েস্ট করেছেন এসো গো জেলে দিয়ে যাও, আর সৌম্যদীপ দাস সেই দাদাও রিকোয়েস্ট করেছিলেন এই গানটি, আমি গাইবার চেষ্টা করছি। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানে, বিজন ঘরের কোণে, এসো গো নামিল শ্রাবণ
জেলে দিয়ে যাও প্রদীপ খানি নিজন ঘরের কোণে শুভ নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া ঘনায় বনে বনে এসো পরের গানে চলুন। হ্যাঁ, আমার পরবর্তী গান বর্ষানুমঞ্জিত অন্ধকারে। পরের গান করুন, রাত হচ্ছে 10টা বাজে 10। হ্যাঁ, অনেকটা রাত হয়ে যাচ্ছে। আমার পরবর্তী আমরা শেষের পর্যায়ে চলে শুধু এসেছি। আবার কি বলছেন, এসো এসো গো শ্যামছায়া ঘন দিন গানটা দেখো যদি সম্ভব হয় শোনাবে। এসো এসো ঘন শ্যামছায়া শ্যামছায়া ঘন শ্যামছায়া ঘন দিন। আচ্ছা, ছিল কিন্তু হাতে কাছে নেই না। দেখছি হাতের কাছে থাকলে না, হাতের কাছে নেই। এই না, এখানে একটা বই আছে কোথাও? এইখানে একটা কিছু আছে। দিদি বলছেন আমার অনুরোধ রাখার জন্য তোমাদের অনেক ভালোবাসা। ধন্যবাদ দিদি। ধন্যবাদ দিদি, খুব গুরুদাস ভালো লাগলো। মণ্ডল দাদা বলছেন রবি ঠাকুরের সমস্ত গানই ভালো লাগে আমার। আমি রবি ঠাকুরের গানে নিজেকে খুঁজে পাই। রবি ঠাকুরের বিশেষ কিছু গান আছে আমার অন্তরে নিবিড়ভাবে প্রবেশ করে। ও, এটা 56-এ রয়েছে, নেই এখানে না? এখানে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদাকে অন্যদিন শুনিয়ে দেওয়া যাবে। হ্যাঁ বর্ষার মধ্যে একদিন শুনিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, পরেরটাই চলুন। পরবর্তী গানে যাই। বিশাখা দেবী বলছেন অপূর্ব অপূর্ব। আচ্ছা, আলেকজান্ডার ইকবাল হোসেন দাদা বলছেন দিদি আপনি রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত দরদ দিয়ে গিয়ে থাকেন। আপনার গান এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার গান বারবার শুনতে ইচ্ছে করে। আমি আপনার কথাটা একদমই সমর্থন করি দাদা। ঠান্ডা লেগে গেছে আমার। চলুন। রঞ্জন চট্টোপাধ্যায় এসছেন, অসাধারণ বলছেন। ধন্যবাদ দাদা, আছেন। সাথে থাকুন। মিনুদি আছেন, রীতা সরকার আছেন, সৌমদী দাস এসেছেন দুয়ারে তব। আজকে কি আর রিকোয়েস্ট রাখা সম্ভব হবে? রাত হচ্ছে হয়ে তো? যাচ্ছে। ঠিক আছে। আমি পরে আবার একদিন এসে নিশ্চয়ই শোনাবার চেষ্টা করব। বর্ষানুমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারে দ্বারে, পথিকের লহ ডাকে তব মন্দিরের
ঝিল্লি চন্দ্রিত নিশীথে পথে যেতে বাঁশুরিতে শেষ গান পাঠাবো তোমার পানে শেষ উপহারে বর্ষণ মন্ত্রিত অন্ধকারে এসেছি তোমারে দ্বারে পথিকের লহরাকে তব মন্দিরের এক ধারে বর্ষণ মন্ত্রিত অন্ধকারে এসেছি। ঠিক আছে, তবে আজকের মতো আমাদের শেষ গানে চলে যাই। আজকের নিবেদন, শেষ নিবেদন। এতক্ষণ সাথে সকলে আপনারা এতজন সাথে ছিলেন, আমার গান শুনেছেন, আমি সত্যি আপ্লুত, খুব উৎসাহ পেলাম সাথে থাকবার জন্য। নানাংশুদা একটু লেট করে এসেছেন, এক এক করে রিকোয়েস্ট দিয়ে যাচ্ছেন সংশয় তিমিরও মাঝে। সংশয় তিমির মাঝেটা আজকে তো বর্ষার নয় দাদা, বর্ষায় রয়েছি, বর্ষায় আছি। শৈলজা রঞ্জন মজুমদার যেসব গানগুলো স্বরলিপি করেছিলেন, ওনার জন্মদিন তো আজকে, সেই গানগুলোর থেকে কিছু গান বেছে আজকে আমি নির্বাচন করেছিলাম, আমি এবং অরূপদা দুজনে মিলে। আমার গান নির্বাচনের পেছনে কিন্তু অরূপদারও একটা খুব বড় অবদান। দুজনে মিলেই আমরা গানগুলোকে আমাদের ভালো লাগা থেকে নির্বাচন করি, তা করেছিলাম। দাদা একটু দেরিতে এলেন, আমারও খুব খারাপ লাগছে, আরও 2-4টে গান যদি দাদাকে শোনাতে পারতাম, কিন্তু রাত হয়ে যাচ্ছে। দাদাও ফিরবেন, অরূপদাও ফিরে যাবেন অনেক দূরে। হ্যাঁ, বর্ষণ মন্দির তো আমার মনের কথা বুঝতে পেরে গাইলে মনে হচ্ছে খুব খুব বাহ, প্রিয় গান। তাহলে তো ভীষণ পেয়ে গেছেন, দুটো গান পেয়ে গেছেন। ঠিক আছে, পরে হবে। আমরা শেষ নিবেদনেই যাচ্ছি আজকের মতো। হ্যাঁ, প্রায় 10টা বাজে। হ্যাঁ, প্রত্যেকে আমার অনেক ধন্যবাদ, আন্তরিক, আমার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা, সকলের প্রতি অসীম শ্রদ্ধা আমি জানাই। আর অরূপদাকে আরও একবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, সাথে এইভাবে সঙ্গত করে যাওয়ার জন্য, গানকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার গানের পেছনে ওনারও অবদান অনেক, উনি এত সুন্দর করে সঙ্গত করেন, এবং এই লাইভে করার পেছনে ওনার, আমাকে বলে নয়, উনি প্রত্যেকে যাদের সাথেই উনি সঙ্গত যখন করেছেন প্রত্যেকেই নানাভাবেই উনি সহায়তা করেন। এটা ওনার একদম একটা স্বভাবগত ব্যাপার, ওনার এটা একদম, উনি না করে পারেন না এটা। যাই হোক, কমই হবে বলা যত বলবো। তা অরূপদাকে আরেকবার আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে শেষ নিবেদনে যাই। স্বপ্নে আমার মনে হলো হবে, আজকে আর সময় নেই দিদি, 10টা আমাকে যেতে হবে, আমাকে শেষ বাস ধরতে হবে, হবে আবার হবে। বর্ষায় তো অসংখ্য গান, সবচেয়ে বেশি গান তিনি বর্ষায় রচনা করেছেন কবিগুরু, এবং কোনোটা ছেড়ে কোনোটাকে বাদ দেবার মতো নয়, এত সবে শ্রাবণ পড়েছে আর কি। বাংলাদেশ থেকে মোহাম্মদ আশরাফ আলী দাদা দেখছেন, থাকুন দাদার সাথে থাকুন দাদা। একবার দাদাকে পেয়েছিলাম মাঝে। আছেন কত দূর থেকে সবাই শুনছেন, ভাবলে ভীষণ আনন্দ হয়। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা।
শুভরাত্রি। শুভরাত্রি।